বিখ্যাত আমেরিকান বক্সার মাইক টাইসন ১৯৬৬ সালে নিউ ইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন। ১৯৮৫ সালে মাইক টাইসন পেশাদার বক্সার হিসাবে আত্মপ্রকাশ করেন। তিনি তার সময়ের অন্যতম হেভিওয়েট চ্যাম্পিয়ন ও তার দ্রুতগতি, শক্তিশালী ঘুষি আর আক্রমণাত্মক কৌশলের জন্য পরিচিত। টাইসন মাত্র ২০ বছর বয়সে হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে তোলেন। বিখ্যাত বক্সিং প্রশিক্ষক কাজ ডিয়ামাটোর নজরে টাইসনের বক্সিং প্রতিভা চোখে পড়লে তিনি টাইসনকে বক্সিং এর কলাকৌশল শেখান। টাইসন তার ক্যারিয়ারে সর্বমোট ৫৮টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে ৫০টি ম্যাচে জয়লাভ করেন। নকআউটের মাধ্যমে জয়ী হন ৫৪ ম্যাচে এবং পয়েন্ট জয় ছিল মাত্র ৬টিতে। ড্র ও ফলাফল ছাড়া ২টি ম্যাচ শেষ হয়। ৬ মার্চ ১৯৮৫ সালে মাইক টাইসনের প্রথম ম্যাচ শুরু হয়, আর তার প্রতিপক্ষ ছিলেন হেক্টর মার্সিডেস, যাকে তিনি অত্যন্ত কলাকৌশলের মাধ্যমে প্রথম রাউন্ডেই পরাজিত করেন। এছাড়া মাইক টাইসন ১৯১৭ সালে ২৮ জুন ইভান্ডার হোলিফিল্ডের সাথে হওয়া বিখ্যাত এয়ারবাইট ম্যাচে প্রতিপক্ষের কান কামড়ে ধরেন, যার কারণে টাইসনের বক্সিং লাইসেন্স সাময়িককালের জন্য বাতিল করা হয়। ২০০৫ সালে কেভিন ম্যাকব্রাউডের বিপক্ষে হেরে যাওয়ার পর সাময়িককালের জন্য টাইসন বক্সিং দুনিয়াকে বিদায় জানালেও আচমকা ২০২৪ সালে মাইক টাইসন ও জ্যাক পলের সাথে একটি বক্সিং ম্যাচ অনুষ্ঠিত হয়। এটি সরাসরি নেটফ্লিক্সে সম্প্রচারিত করা হয়। প্রায় ২০ কোটি মানুষ বিশ্বজুড়ে এই ম্যাচটি লাইভ দেখেছিল।